একটা সরকারি সতর্কবার্তা, যেখানে লেখা আছে সূর্যাস্তের পর এই জায়গায় প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ সেখানে বন্যপ্রাণী আছে বলে, নাকি দুর্গটি ভেঙে পড়ার ঝুঁকি রয়েছে বলে। আশ্চর্যের বিষয় হলো, বছরের পর বছর ধরে মানুষ এই নিষেধাজ্ঞার আসল কারণ নিয়ে একটাই প্রশ্ন করে আসছে: এটা কি শুধুই একটি ঐতিহাসিক ধ্বংসাবশেষ, নাকি এমন কোনো রহস্য লুকিয়ে আছে যেটা দিনের আলোয় ইতিহাস আর রাতের অন্ধকারে দুঃস্বপ্ন হয়ে ওঠে? ভারতের রাজস্থানের নির্জন পাহাড়ের বুকে দাঁড়িয়ে আছে একটি পরিত্যক্ত শহর ভাঙড়। এমন একটি জায়গা যেখানে দিনের বেলায় হাজারো পর্যটকের ভিড়, কিন্তু সূর্য দিগন্তের ওপারে হারিয়ে যাওয়ার আগেই সবাই অদ্ভুত এক তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। কারণ লোকমুখে প্রচলিত আছে, রাত নামার পর ভাঙড় আর আগের ভাঙড় থাকে না। আজকের ভিডিওতে আমরা কোনো গুজবকে সত্য বলে মানব না, আবার কোনো রহস্যকে অকারণে উড়িয়েও দেব না। আমরা ইতিহাস, লোককথা, প্রত্নতত্ত্ব এবং মানুষের অভিজ্ঞতার প্রতিটি স্তর খুলে দেখার চেষ্টা করব। আর ভিডিও শেষ পর্যন্ত থাকলে আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন, ভাঙড় কি সত্যিই অভিশপ্ত, নাকি মানুষের ভয়ই এই দুর্গের সবচেয়ে বড় শক্তি। সময়টা 1573 সাল। রাজস্থানের আম্বর রাজ্যের শক্তিশালী শাসক রাজা ভগবন্ত দাস তার ছোট ছেলের মাধো সিংয়ের জন্য নির্মাণ করেন এক নতুন শহর। পাহাড়ে ঘেরা প্রাকৃতিক প্রতিরক্ষা, সুপরিকল্পিত রাস্তা, বাজার, মন্দির, রাজপ্রাসাদ সব মিলিয়ে ভাঙড় খুব অল্প সময় সমৃদ্ধ এক নগরীতে পরিণত হয়। ঐতিহাসিক সূত্র বলছে, একসময় এখানে হাজার হাজার মানুষের বসবাস ছিল। দিনের শুরু হতো বাজারের কোলাহলে, সন্ধ্যা নামত মন্দিরের ঘণ্টা ধ্বনিতে। ব্যবসায়ী, সৈনিক, কারিগর, সঙ্গীত শিল্পী সবাই মিলে শহরটি ছিল জীবন্ত। কিন্তু আজ যখন সেই একই রাস্তায় দাঁড়ানো হয়, তখন শোনা যায় শুধু বাতাসের শব্দ। ভাঙা দেওয়ালগুলো যেন শতাব্দীর পুরনো কোনো গোপন কথা বুকের ভেতর চেপে বসে আছে। প্রশ্নটা এখানেই, এত সমৃদ্ধ একটি শহর হঠাৎ করে কেন ইতিহাস থেকে প্রায় মুছে গেল? মজার বিষয় হলো, ভাঙড়ের রহস্য শুরু হয় দুর্গের ভেতরে ঢোকার আগেই। আপনি যদি পুরো এলাকাটা লক্ষ্য করেন, দেখবেন অধিকাংশ বাড়ির ছাদ নেই, শুধু ভাঙা দেওয়ালগুলো এখনও দাঁড়িয়ে আছে। প্রথমবার দেখলে মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি ইচ্ছা করেই শহরের মাথাগুলো কেটে নিয়েছে। স্থানীয়দের মধ্যে একটি প্রচলিত বিশ্বাস রয়েছে, কেউ যদি এখানে নতুন করে ছাদ বানানোর চেষ্টা করে তাহলে সেটি টিকে থাকে না। যদিও এই দাবির পক্ষে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবুও বহু বছর ধরে এই গল্প এতবার বলা হয়েছে যে নতুন প্রজন্মও সেটিকে সত্যি বলে বিশ্বাস করতে শুরু করেছে। আর এখানেই মানুষের মনস্তত্ত্ব কাজ করতে শুরু করে। যখন একটি গল্প শত শত মানুষ একইভাবে বলতে থাকে, তখন সেটি বাস্তব না হলেও বাস্তবের মতো অনুভূত হতে শুরু করে। কিন্তু ভাঙড়ের সবচেয়ে বড় রহস্য শুরু হয় এখান থেকেই। কারণ ইতিহাস যতটা বলে, লোককথা তার চেয়েও অনেক বেশি বলে। আর সেই লোককথার কেন্দ্রে রয়েছেন একজন সাধু, বালুনাথ। বলা হয়, দুর্গ নির্মাণের আগে এই পাহাড়ে তিনি ধ্যানে বসতেন। রাজা তার অনুমতি চাইলে তিনি মাত্র একটি শর্ত দেন। তিনি বলেন, দুর্গ যত বড়ই বানাও, কিন্তু তার ছায়া যেন কোনোদিন আমার ধ্যান স্থানের উপর না পড়ে। শর্তটি শুনতে খুব সাধারণ মনে হলেও সেই সময় মানুষের বিশ্বাস ছিল, সাধুর আশীর্বাদ যেমন একটি রাজ্যকে রক্ষা করতে পারে, তেমনি তার অভিশাপ পুরো সভ্যতাকেও ধ্বংস করে দিতে পারে। প্রথম দিকে সেই শর্ত মানা হয়েছিল, কিন্তু কয়েক প্রজন্ম পর রাজপ্রাসাদের উচ্চতা বাড়তে থাকে। তারপর একদিন লোককথা অনুযায়ী প্রাসাদের দীর্ঘছায়া এসে পড়ে সাধুর আশ্রমে। আর ঠিক সেই মুহূর্ত থেকেই নাকি ভাঙড়ের ভাগ্যের চাকা উল্টো দিকে ঘুরতে শুরু করে। এখন প্রশ্ন হলো, একজন সাধুর অভিশাপ কি সত্যি একটি শহর ধ্বংস করে দিতে পারে, নাকি এই গল্প তৈরি হয়েছে কোনো বড় ঐতিহাসিক বিপর্যয়কে ব্যাখ্যা করার জন্য? কারণ পৃথিবীর প্রায় প্রতিটি প্রাচীন সভ্যতার সঙ্গেই এমন কোনো না কোনো অভিশাপের গল্প জড়িয়ে আছে। যখন মানুষ কোনো বিপর্যয়ের বৈজ্ঞানিক কারণ জানত না, তখন তারা অতি প্রাকৃত ব্যাখ্যাই খুঁজে নিত। তাহলে ভাঙড়ও কি ঠিক সেই রকম একটি উদাহরণ, নাকি এখানে সত্যিই এমন কিছু ঘটেছিল যার উত্তর আজও ইতিহাস দিতে পারেনি? ঠিক তখনই সামনে আসে আরেকটি গল্প, আর এই গল্পটা ভাঙড়কে বিশ্বের অন্যতম রহস্যময় জায়গায় পরিণত করেছে।